ও কি শান্তি, যত শান্তি মনে হয় এখানেই আছে। আবার আসবো লক্ষ্মী সোনা, এখন বাথরুমে গিয়ে ধুইলা আগা। মামা এক মনে পুতুল নিয়ে এনো না মা। মামা এক মনে পুতুল নিয়ে এনো না মা। চলে আসবে এখনই বাপ শোনা, আমার এখনই চলে আসবে। আজকেকার মতো হলো, আবার পরে আসবো। রে পরে আসবি না বাড়া, গা ভেঙে দেবো। শোনো, যদি কোনো সুবিধা অসুবিধা হয় আমাকে বলবে, ঠিক আছে? বেশ ঠিক আছে। রে পুতুল আনবি? কিরকম পুতুল নিবি বল? পিকপিকি পুতুল, পিকপিকি পুতুল। ঠিক আছে ঠিক আছে, পিকপিকি পুতুলই তোকে এনে দেবো। ও মামা পুতুল এনে দে, মামা মুন্ডু এনে দে, মামা মুন্ডু এনে দে। নমস্কার নমস্কার কাকু। তুমি এখানে কি করতে এসেছো? এই যে তোমার ওই পুত্র সন্তানকে দেখতে এসেছিলাম কাকু। মিথ্যা করে মামা, ঘরের ভিতরে পটাম পটাম করছিল। দেখো বাবা, আমরা গরিব মানুষ, আমাদেরকে একটু সুখ শান্তি করে বাঁচতে দাও বাবা। অত সুখলি কি করবি কি বে টাকলা চুদা, বেশি সুখ মারাই না, টাকে গুলি করে দেবো কোন আবার। বেশি চুদুর বুদুর করবি না, ঠিক আছে? মেয়েরে পাড়া ছাড়িয়ে দেবো মারা। ও ভাই তুমি আবার ওর সাথে বকছো কেন ভাই? আমার তুমি যাও ভাই, তুমি বাড়ি যাও। বুঝিয়ে দিও, ঠিক আছে? আমার সাথে যাতে কোনো রংবাজি না করে। বাড়ি যা যা, গা ভেঙে দেবো মায়া। এই খাপা তুই চুপ, তুই বকছিস কেন? ও ভাই ছেলেটাকে আবার ভয় দেখাইছো কেন ভাই? যাও ভাই তুমি যাও। তুমি তোমাকে ভালোভাবেই চিনো, ঠিক আছে? আমি বেশি কথা বলি না। ঠিক আছে ভাই শোনো আমার, ঠিক আছে। আমরা যেরকম গরিব মানুষ, আমাদের কথা পুলিশ প্রশাসন পার্টি কেউ শোনে না, আমাদের কথা ভগবান শুনবে। তুই ক্ষুধার জ্বলনে পড়বি। তুই যেভাবে আমাদেরকে উত্তপ্ত করছিস, তুই লরির তলায় পড়ে তোর লাশ ছাড্ডা ব্যাড্ডা হয়ে যাবে, তোকে আমি অধিশাপ দিলাম। মামা ঘরের ভিতরে ওই লোকটা পটাম পটাম করছিল। ওইখানে এসে কি করছিল কিন্নি? গো আমাদের ছেলেটাকে একবার দেখতে এসেছিল। আমার তো মনে হচ্ছে তুই মিথ্যা কথা বলছিস আমাকে। না গো মিথ্যা কেন বলবো তোমাকে আমি? যা সত্যি তাই বললাম, ওকেই দেখতে এসেছিল। পুতুলটা দাও বাবা, পুতুলটা দাও। ইতানা কি সুন্দর পুতুল মে, কি সুন্দর পুতুল মে। জীবনে যা করবে খুব চিন্তা ভাবনা করে করবে, তোমাকে আমি বলে দিলাম। ইতানা পুতুলটা আমার টক মারতে মে। ওগো এমন কোনো কাজ আমি করিনি যাতে তোমার মান সম্মান হারাই। পুতুল টক কি পুতুল। ভালোভাবে চললেই তো ভালো গিন্নি। আমরা গরিব মানুষ, আমাদের কোনো বল শক্তি নাই, নাচ আমাদের টাকা, নাচ আমাদের কোনো পাওয়ার। আমাদেরকে মাটির মানুষ হয়ে দুনিয়াতে বাঁচতে হবে। মাটির মানুষ হয়ে বাঁচতে সেই তো গুন্ডা বদমাইশদের হাতে পড়তে হচ্ছে আমাদেরকে। পুতুল টক কি পুতুল। উপরে একজন বসে আছে ভগবান, তিনিই বিচার করবে। চলো ঘরে চলো, হাত মুখ দিয়ে খেয়ে নাও গা। টক কি পুতুল। হ্যাঁ গিন্নি চলো। টকি 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 কুটকলাই আই কলে আই বাপ। টকি 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 পুতুল। আমি পুতুলের সাথে খেলা করছি, টকি পুতুল। ছোড়া ভারী আছোটে বাঁকা। এত চাপাকা টকি পুতুল, এত চাপাকা টকি পুতুল। চুয়াডাঙ্গা গ্রামের এক 70 বছরকার যুবক জীবন দিয়ে তার ভালোবাসার প্রমাণ দিয়ে গেল। নারকেল বেগম নামের একটি বিধবা মহিলার সাথে সম্পর্ক রাখার কারণে নারকেল বেগম নামের ওই মহিলাটি তার সাথে ভালোবাসার সম্পর্ক বিচ্ছিন্ন করে। তাই ওই যুবক সেই সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার সেই নিদারুণ যন্ত্রণা সহ্য করতে না পারায় কলা গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো। লেওড়া, আমার মন বলছে এটা ফেক নিউজ রে। তারপরে কি লিখেছে যেন, নারকেল বেগম নামের ওই বিধবা মহিলাটির রডের সম্পর্ক বিভিন্ন বয়স্ক লোকদের সাথে জড়িয়ে পড়েছিল। তারপর ওই মহিলা গ্রাম ছাড়তে বাধ্য হয়। এসব পেপারগুলো বিক্রি করার জন্য ফেক নিউজ বানাইছে, এসব আমার বিশ্বাস হচ্ছে না। বাবা এসব বিশ্বাস করেও তোমার কোনো লাভ হবে না, ঝটপট 3000 টাকা দাও তো। বাপের সুপুত্র লাভ কামিয়ে এলো, 3000 টাকা দাও কে হবে? তোকে আমি বলেছিলাম নাকি তুই চুরি চামারি করে আমাকে এনে দিবি? তুমি না বললেও দিয়েছি তো বটে তোমাকে আমি। সালা, আমি ভেবেছিলাম তুই পড়ালেখা শিখে মানুষের মতো মানুষ হবি বে, কিন্তু তুই যে লোকের ক্ষতি করে করে বেড়াবি তা আমি কি করে জানবো বে? ওইসব আমি শুনতে চাই না, তুমি 3000 টাকা দাও আমাকে। কই গো মালতী, কি গো? ওই দেখ তোর ঘোড়ার বাড়া কপালি ছেলে কি বলছে দেখ। বাবা আমার মাকে এসব কথা বলার কি দরকার আছে? তুমি আমাকে 3000 টাকা চাইলাম, তুমি আমাকে দিয়ে দেবে। কি বলবে বলো, আমি রান্না চাপিয়েছি। তোমার ওই গলা সোনা চেনটা কোথা আছে? কেন? আলমারিতে ভরা আছে। তোমার ওই সুপুত্র লগ্না চাঁদা পুরুষটাকে ওই গলা সোনা চেনটা এনে দাও, ওইটা বিক্রি করে ও 3000 টাকা নিবে। বাবা আমি বললাম নাকি মায়ের সোনা চেন বেচতে। তা হা বাপ, শোনা আমার, আমি এই বুড়ো বয়সে টাকা কোথা পাবো? হে 14 বছর বয়স থেকে আমি চুরি চাপারি করে লোকে মেরে ধরে এনে তোমার হাতে তুলে দিই, চাই যে তুমি এরকম কথা বলছো বাবা। হবে তুই বড় বড় কথা মারাছিস, তুই ক টাকা এনে দিয়েছিস বে আমাকে চুরি করে? কেন হে 5 মার্ডার করার জন্য যে 2.5 লাখ টাকাটা পেয়েছিলাম সেটা তো তোমার হাতেই তুলে দিয়েছি আমি। বুকা চুদা, আর থানাতে আমাকে টাকা দিতে হয়নি মনে লাগবে। মেজু বাবু তো 70,000 টাকা কালিয়ে যাবে, আর বড় বাবু ওই টাকাগুলো না খরচা করলে তুই যে জেলে বহুত তুলবে সেই হিসাবটা দেখেছিস? যে সমস্ত টাকা শেষ হয়ে গেল। শেষ হবে কেন? তোর মাকে আবার একটা সোনা চেন বানিয়ে দিইনি আমি? হ্যাঁ রে বাপ, তোর ওই 5 মার্ডারের টাকায় আমি একটা সোনা চেন নিয়েছি। আবার আমাকে মার্ডার করতে হবে, এরা যা কাজ করে আমার টাকা পয়সা শেষ করে দিয়েছে, নাহলে আমার মদ খাওয়ার পয়সা থাকবে না। এখন সামনে ইলেকশন, এখন সব করতে চাই না, গাড়ি ভরে দেবে। তাহলে কিছু টাকা দাও মারা, চুল্লু খাবার পয়সা নাই যে আমার কাছে এখন। ওগো গিন্নি, হ্যাঁ বলো। ওই আলমারিতে দেখো 3টে বান্ডিল আছে টাকা, ঠিক আছে? ওই একটা বান্ডিল থেকে ওকে 1200 টাকার মতো বাই করে দাও। 3টে বান্ডিল আছে? কোন বান্ডিলটার কথা বলছো তুমি? ওই যে লেলুর বইয়ের সেদিনকে যে বিচার করে যেদিনকে 10,000 টাকা আমি পেয়েছি গো, ওইখান থেকে ওই বান্ডিল থেকে বাই করে দাও। আই রে লিগা। এইটুকু বয়সে বাবা মস্তানি করে 14 লাখ টাকা ইনকাম করলাম, সমস্ত টাকা তুমি গায়েব করে দিলে।
ওবে যাবে যা, শুধু তোর 14 লাখ টাকা নাকি? আর আমার ওতে টাকা নাই নাকি? এই বাড়িটা কইতেই তো 22 লাখ টাকা খরচা হয়ে যাবে। এ বলতে হবে না ওই টাকা লিগাই। শোনো মা, তোমাকে আমি এই বয়সে বিধবা কই দেবো বাবাকে মার্ডার করে, ও জামার সাথে বেইমানি করছে। মার্ডার করতে হবে না বাবা, ওই টাকা লিগাই আমি দিচ্ছি তো তোকে। ঠিক আছে চলো। তোর বাড়ি গিয়েছিলাম, আমার কাছে 100 টাকা ধার নিয়ে গিয়েছিল, সেটা আনতে গিয়েছিলাম। রূপাতে বাড়ি গিয়েছিলি না আমবাগানে গিয়ে কারোর সাথে চ্যাটিং করছিলি? সারা জীবন সন্দেহ করে কি বে বাবাকে একা একা কার্টুন দেখছিস নাকি? হ্যাঁ রে, আয় বস। তুমি দেখেছো আমি কারোর সাথে চ্যাটিং করছি? কে বে এত গায়ের পাকামো কথা বলে কার্টুন বানাই? এখন বিভিন্ন রকমের গাঁয়ের পাকা লোক উঠছে না, এখন টিকটক ফেসবুক করছে না, তারাই করছে সব। এক কাজ করে টিভিটা একবার বন্ধ কর তো। কেন রে বাড়া, টিভি বন্ধ করে কি হবে? বন্ধ কর না বাড়া একবার। পালাই আমি। তুই পালাবি বাড়ি থেকে? তোর মতো বইয়ের আমার হ্যাঁ বল, কি বলবি? তুই তো আমার বন্ধু হোস, তোকে একটা কথা জিজ্ঞেস করবো, সত্যি করে বলবি? বল কি বলবি? বলছি উস্তাদের মনের ভিতরে খুব কুমতলব আছে লাই। তোকে কে বললো বে ওস্তাদের মনের ভিতরে খুব মতলব আছে? লেলা চুদা, আমরা মানুষ রে, লোকে হাঁ কইলে আমরা বলে দেবো কি খেতে চাই। আর কালো কুকুরের মনের খবর আমরা বুঝতে পারবো না, তা কি করে হয়? ওইসব বড় উল্টো পাল্টা ভুল ভাল কথা বলিস না, ঠিক আছে? যার বিরুদ্ধে জানি না শুনি না ওসব কথা বলিস না, ফালতু বড় ফেসে যাবি তখন। তুই বড় সেই লেলা চুদার মতো কথা বলছিস, আমি কি ওর সামনে বললাম নাকি? তুই আমার বন্ধু হোস, আমি তোকে বললাম। ওইসব বলারই বা তোর কি দরকার ভাই? যে যা করছে তাকে তাই করতে দে। নিজের ঘরের মান ইজ্জত নিজে ঠিক রাখবি, তাইলেই হবে। হ্যাঁ সে তো বড় রাখতে হবেই। তাহলে আবার অত চাপ লিচ্ছিস কেন? চাপ কেন নেবো রে বড়া? চাপ দিলে কি তোকে আমি এসব কথা বলতাম নাকি? আগে ঠিক আছে ওসব কথা বাদ দে, আমি তোকে এই সমস্ত কথাগুলো বললি, তুই আবার উস্তাদকে বলতে যাস না। না না, তোর মাথা খারাপ লেগে তাই আমি ওকে এসব কথা বলবো? আর হ্যাঁ বাড়া, আর একটা কথা মনে পড়ে গেল। বল কি মনে পড়লো? তুই পরশু দিনকে আমাদের বাড়ি গেলি আমাকে খুঁজতে? না আমি পরশুদিন তোদের বাড়ি যাইনি তো ভাই। মিথ্যা কথা বলবি না বাড়া, আমার কাকা তোকে দেখেছে আমাদের বাড়িতে। ওসব ফালতু কথা বাড়া, আমাকে কি গান মারাইতে দেখবে? আমি তোদের বাড়ি গেছিলি কি তাই আমি তোদের বাড়িতে আমাকে দেখতে পাবে? তাহলে তুই যাসনি তো? না রে ভাই, আমি কি করতে যাবো? এবার হটু ছুঁয়ে বলছি, বিশ্বাস কর আমি যাইনি তোদের বাড়ি। সেই তুই যেদিন গেলি সেদিনকে গেলাম সুসার মুড়ি খেতে, তারপর থেকে তো আর যাইনি তোদের বাড়ি। খবরদার বাড়া, হুটহাট করে একা একা চলে যাই না আমাদের বাড়িতে আমাকে ডাকতে, ঠিক আছে? আমার শিয়ানা সমস্ত দিদি বাড়া একা থাকে বাড়া বাড়িতে। দূর বাড়া, তোর মনে যখন এত সন্দেহ তখন আমার সাথে বন্ধুত্ব সম্পর্ক বাড়া শেষ করে দে বাড়া, আর আমার সাথে বন্ধুত্ব সম্পর্ক রাখি না। ওবে আমি ওইভাবে বলতে চাইনি, বুঝলি তো? আমি বলতে চাইছি আমি যখন বাড়িতে থাকবো বা আমি যখন তোকে সাথে করে নিয়ে যাবো তখন যাবি, তার আগে তো হুটহাট করে যাবি না। আমার কাকা বাড়া আমাকে চিল্লাইছিল। তোর কাকা কি বাড়া চোখে বেশি দেখে নাকি? তাই না দেখে না শুনে উল্টো পাল্টা কথা বলে ফেললো। কাকা বাড়া উল্টো পাল্টা কথা বলা লোক লয়। কাকা বলছে লাল চুল, থারে থারে চুল, ডট ডট লাল লাল সাদা সাদা গেঞ্জি পরে আছে। তুই তো থারে থারে চুল আর ডট ডট লাল লাল গেঞ্জি মারা, তুই হবি তাহলে আবার কে হবে? ওরা পর্যন্ত আমার বন্ধুর সাথে কিরকম কি কথাবার্তা বলছে সেটুকু বলা শিখলি না। তাহলে তুই সত্যি করে যাসনি তো? সত্যি করে বলছি ভাই যাইনি। এটা মা তো মরে গেছে, মায়ের দিব্যি করা যাবে না, শাশুড়ি বেঁচে আছে, শাশুড়ি দিব্যি খেয়ে বলছে আমি যাইনি তোদের বাড়ি। ঠিক আছে, তোর কথা বিশ্বাস করলাম। খেপা, বিশ্বাসে মিলে বস্তু, আর এই বিশ্বাস মানুষের সাথে রাখতে হয়, তবেই তো বস্তু পাওয়া যায়। ওইসব বস্তু ফস্তু লিয়ার আমার দরকার নাই, ঠিক আছে? আমি যখন আমার সাথে তোকে আমাদের বাড়িতে ডাকবো তখনই যাবি, তার আগে যাবি না। হইলে তো মারা কথাটা ছাড় না, তোকে যখন না জিজ্ঞেস করে তোদের বাড়ি চলে যাবো তখন বলবি, তার আগে ওসব কথা বলি না মারা, ছাড় কথাটা বাদ দে না। কি বে রাগ করে পালাচ্ছিস নাকি? না রে, বাড়িতে কাজ আছে, কাকা জাগা মারবে। ও বেশ ঠিক আছে যা। শালা ধরে ফেলেছি রে মারা, আমার বোনের সাথে আমি পালিশ করার চেষ্টা করছি। আমারও নাম লাউড়া ফটকে, সই হয়ে ঢুকবার ফাল হয়ে বেরোবো, সব লাউড়া চিড়ে দেবো দি। না কাদা, বাড়ি যেতে হবে, পেটে ছুঁচুর ডন মারছে, চাইতে দানা পানি মারতে হবে। দরদিয়া রে তোর দিলে দরদ নাই রে, তোর দিলে দরদ নাই। মন দিয়ে তোর মন পেলাম না, মন দিয়ে তোর মন পেলাম না, শুধুই আঘাত পাই। দরদিয়া রে তোর দিলে দরদ নাই রে, তোর দিলে দরদ নাই। ভালোবাসার এত জ্বালা জানা ছিল না, জানলে তোরে ভালোবেসে মন দিতাম না। ভালোবাসার এই যাতনা, ভালোবাসার এই যাতনা, কেমনে আমি সই দর। মানুষ হইতে পারলি না বে, আমি তোর বাবা বে, আর আমার পেছনে দাঁড়িয়ে তো গান শুনছিস। বাবা তুমি আমাকে ভুল বোঝো না বাবা, তুমি যা গান গাইলে তোমার গান শুনে আমার প্রাণটা ঠান্ডা হয়ে গেল। তোমার নাম আমি গিনিস বুকে লিখে দেবো বাবা। বড়া ওসব জিনিস বুকে নাম লিখতে হবে না, বড়া ভাত খাগা যা। তোমার এই মিষ্টি মধুর কণ্ঠের গান আমাকে পাগল করে তুললো বাবা। তোমার বাবা আমার দাদু আগে কি বাউল শিল্পী ছিল নাকি? তাই এত মিষ্টি মধুর কণ্ঠ তোমার গলায়। ভাত খাগা বাপ, শোনো আমার এই কাটা খাই আর নুনে ছিটি দিস না বাপ। তোমার কাটা গায়ে নুনের ছিটির জন্য তো সম্পূর্ণ তুমি দায়ী বাবা। তোমাকে তো বারবার বারণ করেছিলাম তুমি আমার শাশুড়িকে বিয়ে করো না। আবে ও জন্য লইবে। তা বাবা কিসের জন্য তোমার মনে এত দুঃখ? আমি তোমার ছেলে, আমাকে বলতে কি অসুবিধা তোমার বলো? ওইসব শুনতে হয় না, যা খদা করগা, যা খদা করগা। ঠিক আছে বলবে না যখন, তখন আর জোর করে কোনো লাভ নাই। বলছে জীবনে ভুল আমি প্রথম দেখাই ভালোবেসে, লাল টুক টুক রসে ভরা ঠোঁটটা, চমচমের মতো তোমার গালটা, একটু ছোটে তোমার ইচ্ছে করে। লেওড়া মুকো আয়, তোর মাথা ভুলুক কই দি চাই। কি বে পুটকলাই, কি করছিস? কি পুতুল খেলছিস? এই শালো কি জি বলে বুঝা যায় না।
আচ্ছা ভাই শালা ভাই পুতুলটাকে কিনে দিয়েছে বে বাবা কিনে দিয়েছে তোকে তোকে আমি পুতুলটা দিতে পারি, যা বলবো তাই শুনবি তো? বল বাবা শালা। মামা জানা 3 বার বল বাবা শালা বাবা শালা বাবা শালা। মামা জানা মামা জানা মামা জানা। ওগো ছোট ছেলেকে সব কি শেখাচ্ছ তুমি? ভাত হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। এসো বলবে, বল বাবা শালা তুই কি পুতুল? মামা জানা 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 তুই কি পুতুল? কি রান্না করেছো কি? খেতে বসলেই তো সবকিছু দেখতে পাবে। এসো মামা জানা তুই কি পুতুল? মামা জানা তুই কি পুতুল? কি হলো মুখ গুমড়া করে বসলে যে? খেয়ে নাও। কি তরকারি রেঁধে দিছিস তো? কেন হয়তো সবই তো দেখতে পেয়েছো তুমি। শুক্তি বেটেছি, পটল দিয়ে আলু রান্না করেছি, পটল ভেজেছি, পুঁটি মাছকে লাল করে ভেজেছি। আবার কি তরকারি করবো? তুমি শুক্তি বাটা খাবে না? হ্যালো এই জামাল ভাতারি, আমি শুক্তি বাটা খাই? খবরদার আজে বাজে উল্টো পাল্টা কথা বলবি না, বলে দিলাম তোমাকে আমি। খান কি না গুদুম করে ঘুষু মেরে না টলফেট ফাটিয়ে দেবো, চিনিস না তো আমাকে। তুমি খেতে বসে আমার সাথে ঝগড়া করবে নাকি? হ্যালো এই ডান্ডালিউনি, আমি তো তোর কাছে স্বামীর সুখই পেলাম না, খাবারের সুখটা তো অন্তত দে, নাহলে আমার শরীরটা দিন দিন শুকিয়ে গেছিল। কেন ভালো তরকারি তো, ওই খাওয়া হবে না নাকি? তোদের এইসব খাওয়া অভ্যাস আছে, আমার এইসব খাওয়া অভ্যাস আছে? কেন তোমার কি রাজভোগ মোহনভোগ সীতাভোগ খাওয়ার অভ্যাস আছে তোমার তাহলে? একটা কথা বলবি না লো মাগি, টুটি ছিঁড়ে দেবো কোনি। তুই এই যে বলতে চাইছিস তুমি আমাকে ভালোবেসে বিয়ে করে ভুল করেছো নাকি? হ্যালো তাছাড়া আবার কি, তোর কাছে কিসের সুখ পেলাম লো? কোনোদিনও তো তোর কাছে একবার শুইতে পাই না লো। এখন বুঝতে পারছি হারে হারে ঘরের স্বামীকে ছেড়ে দিয়ে আসা যে কি অন্যায় করেছি, তা এখন আমাকে ভগবান বুঝিয়ে দিচ্ছে। ও তো সবে শুরু লো, এখনো তো দিন বয়স পড়ে আছে। দাঁড়া, তোর কি হয়েছে কি? তোর ওই আঙ্গুর শুকিয়ে কিশমিশ হয়ে যাবে, টিপার লোক থাকবে না দেখবি। যে সুখ যে আশা যে ভালোবাসা নিয়ে তোকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, তাই একটু আমার পূরণ হয়নি কো। ওইরকম বালের কথা বলছো না, বুঝতে পেরেছো তো? ঠিকই তো বলেছিল কন্ডম ভাতারি, তোমার কি আশা পূরণ করলি বল? তুমি ভাতটা খাবে না আমার সাথে ঝগড়া করবে, কোনটা করবে বলো তো? তোর গাড়ে বেরিয়ে দেবো লো টাপা সুদি। হ্যালো এই বুড়ো ভাতারি, নাকা কান্না কানি যাচ্ছে। চুপ। মাংমুকু মাঙ্গে ছুড়া পিছলি মুকু ছুড়া, তুই তো আমার সংসার ভাঙিয়েছিস রে। তুই আবার আমাকে বাড়ি লিসাই কি আমার সাথে এরকম ঝগড়া করছিস? তোমার জন্যই তো লাগিয়েছিল, তুমি তো অশান্তি ঝগড়া লাগিয়ে দিয়েছিলে কি আমাকে পাবার লোভে। কি তোর ফুলা মাংলো তাই তোকে পাবার লোভে আমি ঝগড়া লাগিয়েছিলাম? মইচি পড়ে গেছে তোর মাঙ্গে, আবার তোর লিগে আমি ঝগড়া লাগাই দিয়ে যাবো? লাই আমার মাথা খারাপ লাই। অনেক মার খেয়েছি তোর কাছে, তুই খানকে এবার আমার গায়ে হাত দিয়ে দেখিস, তোর মাঙ্গে শিরা কেটে দেবো আমি। কার মাঙ্গে শিরা কাটবি? এই শুনে বাচ্চা কথা কুকুর একটা লে মাঙ্গে শিরা কাট, মাঙ্গে চুরা মাঙ্গে শিরা কাটলে মারবো। মাথারে খাবরে চুল তো ছিঁড়ে নেবো, তুই চিনিস না তোমাকে আমার নাম ঝুমা। চুলটা ছাড়লো, চুলটা ছাড়। আর কোনদিন বলবি বল বেটা কুকুর বেটা, এসব উল্টো পাল্টা কথা কোনদিন বলবি তুই? ছাড়বি না তুই চুল, ছাড়বি না খানকি চুল। খানকি আমার চুল ধরে টানা দেখ এবার কেমন লাগে।